আজকে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। চলে গিয়েছিলাম হচ্ছে নেত্রকোনাতে, মদনপুর। সেটা হচ্ছে কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সেখানে অনেক মানুষগুলা দেখতে পেলাম যে দান করতেছে। তারা বিভিন্ন মনের বাসনা নিয়ে দান করে থাকেন। এখানে টাকা পয়সা, তারপর মোরগ, ছাগল, এমনকি গরু নিয়েও আসেন। তো আমরা একটু প্রবেশ করব ভিতর দিকে। আমরা মূল মাজারের দিকে যাচ্ছি, যেখানে শায়িত আছেন কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা দেখতে পাচ্ছি খাদেমগণ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে ব্যস্ত। তারা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত থাকেন তারা পরিষ্কার করছেন। যে আমরা প্রবেশ করেছি সেটা হচ্ছে মূল মাজার শরীফ। এই যে দেখানো হয়েছে, যিনি 446 হিজরিতে আসছিলেন আমাদের নেত্রকোনাতে। তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে হুজুর শায়িত আছেন এখানে। গিরাপ দিয়ে সেটা ডেকে দেওয়া হয়েছে। যদিও এটা ধর্মীয়ভাবে জায়েজ আছে কিনা আমরা জানি না, হুজুর তার জীবিত নেই, কিন্তু হুজুরকে যেভাবে মানুষ ব্যবহার করছেন এটা আমরা জানি ধর্মীয়ভাবে এটা হচ্ছে বেদাত। তারপর যা আছে তা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। দেখা যাচ্ছে এটা একটা ল্যাম্প পোস্ট, সেখানে রাতে বাতি জ্বালানো হয়। এই যে দেখা যাচ্ছে এখানে তেলের মাধ্যমে সলতা দিয়ে বাতি জ্বালানো হয়। তার পাশে শায়িত আছেন কিছু তার একবারে কাছের অনুসারীগণ, তাদের কবরস্থান মাজারের একবারে পাশে। অনেক মানুষ আসছেন, এসে এখানে জিয়ারত করছেন। তারই আশেপাশে অনেক তার আত্মীয় স্বজন বা এই এলাকার বিভিন্ন ধরনের ভিআইপি তারা শায়িত আছেন এখানে মাজারের ভিতরে। এটা মাজারের ভিতরের অংশ। তো একবারে ভিতরের দিকটা আমি দেখানোর চেষ্টা করেছি। এখন আমি বের হয়ে যাব। এই যে মানুষ মোরগ নিয়ে আসছেন দান করার জন্য, এখানে দান করে। এটা হচ্ছে একটা বৃক্ষ, যে বৃক্ষের নিচে হুজুর বসেছিলেন দীর্ঘদিন। গাছটা জীবিত ছিল। এটা স্মৃতি হিসাবে এখানে গ্লাসের মাধ্যমে রেখে দেওয়া হয়েছে। এখানে তার সকল স্মৃতিগুলা লেখা আছে। তারপর বাহিরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাহিরের পরিবেশ। বিভিন্ন মানুষ আসছে। যদিও এটা একটা সিজনাল অনুষ্ঠান হয়, যেখানে মাঘী পূর্ণিমাতে হয়, যেখানে পাগল বিভিন্ন ধরনের মানুষ সন্ন্যাসীর মতো বাড়িঘর ছেড়ে আসে। এখানে এসে মানুষের কথা হাত পাতে, টাকা পয়সা কিছুতে মানুষ এগুলো দেখে খাওয়া দাওয়া করে। জানি না এটা কতটুকু সমীচীন। তারপরেও দেখা যাচ্ছে মানুষ আসছে। মানুষ পাগলের বেশে এখানে পড়ে থাকে। কেন পড়ে থাকে তারাই ভালো জানি, আর আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি বাইরের দিকটা দেখানোর চেষ্টা করছি। এরিয়াটা অনেক বিশাল বড় এরিয়া। তারপরে যে গেলাম কিছু মানুষের কাছে, যে মুরব্বীরা আছেন, বসে আছেন, তারা সান্নিধ্যে আসায় এই যে মানুষ, এই মহিলারা এখানে আসন পেতে বসে আছেন। বন্ডামি ছাড়া আর কিছুই না আর কি, যেটাকে বলে বন্ডামি। তারা মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কিছু টাকা পয়সা উদ্ধার করেন। প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম। মানুষ পাকা বিক্রি করছেন, মানুষ হাত পাকা নিচ্ছেন, নিয়ে হাঁটতেছেন, হাত পাকা দিয়ে গায়ে বাতাস করতেছেন। বিভিন্ন যে গাছের নিচে মানুষ গরম থেকে বাঁচার জন্য গাছের নিচে বসে আছেন ঠান্ডার জন্য। তো এটা হচ্ছে শাহ সুলতান জামিয়া মসজিদ। অনেক বড় একটা সুন্দর মসজিদ আছে পাশে। হুজুর তো অবশ্যই ভালো কাজ করে গেছেন। এখন মানুষ হচ্ছে এটাকে বিভিন্ন ধরনের দিয়া এটা বিদাতের মাধ্যমে ফেলে দিয়েছেন। এই যে মানুষ দান করতেছে, এই যে একজন বাচ্চাকে দিয়ে, হয়তো মান্যত ছিল সেটা, বাচ্চাকে দিয়ে ফকিরদেরকে টাকা দিচ্ছেন। তার সাথে বাবা আসছেন, দাদি আসছেন, টাকা দিচ্ছেন তাদের মনে উদ্দেশ্য বাসনা পূরণ করার জন্য দান করে থাকেন মানুষদেরকে। এই যে একজন মহিলা, উনি হচ্ছেন বকুল ফুলের মালা গেতে বিক্রি করে থাকেন। এই যে আরেকজন সাধু পাগল এখানে পড়ে থাকেন, গোসল নাই, খাওয়া নাই, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক অভাব। তারা কি মনে করেন, কেন পড়ে থাকেন, কি বলবো, বলার কোনো ভাষা নাই। তারপরে যা আছে আমি তা দেখানোর চেষ্টা করছি। আমি বাবার দরবার
এই যে আরেক পাগল সাধু কিছু জিজ্ঞেস করতেছে আমাকে এড়িয়ে যাচ্ছে